হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 13 থেকে আজকে ভিডিও পার্ট নাম্বার 15 করব। দেখো, এখান থেকে আমরা অলরেডি 10-এরটা কমপ্লিট করেছি, 11-এরও কিছু অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করি আজকে আমরা 7 নাম্বার থেকে করব। বাকিটা কিন্তু পার্ট 14 নাম্বার ভিডিওতে আমরা করেছি। কি দেওয়া আছে দেখো, যে x² - 9 - 4xy প্লাস 4y²। তো এটাকে আমাকে উৎপাদকে করতে হবে। প্রথমে আমরা সমান সমান নেব, এরপরে দেখো আমরা কি করব, যে দেখো x² - 4xy প্লাস 4y², এটা আমরা একসাথে লিখব। প্রথমে আমরা লিখব x², এটার পর আমরা এটা নিব -4xy, তাহলে শুধু 4xy না, তার সাথে সাইনটা শুদ্ধ নেব, যে -4xy। তারপরে কি আছে, প্লাস 4y²। তাহলে কাকে আমরা লিখে নিই, 9কে। শুধু 9কে না, 9-এর সামনে সাইনটা মানে -9কে আমরা একটু বের করে রাখলাম। ওকে, এই পোর্শনটা আমরা সাইডে রেখে রাখলাম। কেন কি এটা আমরা ফর্মুলায় ফেলব। সমান সমান নিই, দেখো x² আছে, ঠিক আছে। 4কে আমরা কি করতে পারি, 2। এবার ফর্মুলার সাহায্যে দেখো 2 এ কত, এখানে যার উপরে স্কোয়ার আছে মানে x হচ্ছে a, b কত, b এখান থেকে আমি y ধরে নিই। ওকে, শুধু y না, যেহেতু 4y, তাই তো এখানে 2y² করা যায়, তাহলে এখানে আমি bটা 2y নিই। কেন কি আমাকে 4-এ আসতে হবে, তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4, সঙ্গে xy, দেখো xy প্লাস 4কে আমরা কি করতে পারি, 2y লিখে তার হোল স্কোয়ার করতে পারি। 2-এর স্কোয়ার হচ্ছে 4, কেন দুটো 2 গুণ করলে 4 পাবো। যেহেতু y², তাহলে yটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে আমি স্কোয়ার করি। আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে 2-এর স্কোয়ার মানে 4 আর y² হচ্ছে। এবার মাইনাস 9কে আমি 3-এর স্কোয়ার করতে পারি, কেন 3 3-কে নয়, 3 দুগুণে 6 কিন্তু না, এটার মানে হচ্ছে দুটো 3 সমান সমান। এবার এখান থেকে এটাকে আমরা ফর্মুলা যদি নিই, তাহলে a, এখান থেকে মাইনাসটা নেব, আর এখান থেকে b নেব। b কত আমার, 2y, এটার আমি হোল স্কোয়ার করে দেব। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, a - b হোল স্কোয়ার সূত্র, a² - 2ab প্লাস b² মাইনাস 3 হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখন যেটা ফর্মুলা ইউজ করলাম, সেই ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি। এখানে আমি থার্ড ব্র্যাকেট হিসেবে পাশে লিখে দিচ্ছি যে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা হচ্ছে a² - 2ab প্লাস b²। ওকে, এবার পরবর্তীতে যে ফর্মুলা লাগাবো সেটা পাশে লিখে দিচ্ছি, যে a² - b²। সেটার ফর্ম কি, সেটা হচ্ছে a প্লাস b, একটা মানে এর সাথে এর একবার প্লাস, আবার এর সাথে এর একবার মাইনাস। ওকে, তাহলে দেখো এই টোটালটা কিন্তু e, আর এখানে 3 হচ্ছে b। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে এর সাথে এর, এই টোটালটার সাথে এর প্লাস হবে। তাহলে x - 2y লিখলাম, এর সাথে আমি প্লাস 3 লিখবো একবার এই ফর্ম অনুযায়ী, আর একবার মাইনাস করব। তাহলে x - 2y, এটা মাইনাস হচ্ছে আমার 3। একটা সংখ্যা থাকলে পরে আমার কোনো প্রবলেম, কিন্তু দুটো সংখ্যা যদি থাকতো এরকম, তাহলে কিন্তু আমাকে এখানে একটা ব্র্যাকেট নিতে হতো। তাহলে এটা কি আসলো, x - 2y প্লাস 3, আর একটা হচ্ছে x - 2y মাইনাস 3। এটাই আমাদের উত্তর। এটাকে আর কিছু করব না আমরা। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 8 নাম্বারটা কি বলেছে, যে x² - 2x y² প্লাস 2y। তাহলে এই অঙ্কটা কি করব, এখানে দেখো আমি x² দেখতে পাচ্ছি আর -2x। ওকে, আর এটা y² মাইনাস মানে a² - 2a দেওয়া আছে, শুধু bটা নেই। তাহলে আমাকে সর্বপ্রথম আমাদের দুটো যে ফর্মুলা নেব, সেই দুটো ফর্মুলা হচ্ছে, একটা নেব হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, যেটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। আর ঠিক এর একটা মাইনাস নেব আমরা, যেটা হচ্ছে a - b হোল স্কয়ার, যেটা হচ্ছে a² - 2ab প্লাস b²। শুধু মাইনাসের ক্ষেত্রে মনে রাখবে এই জায়গাটা মাইনাস হবে। তাহলে এই অনুযায়ী আমরা এটাকে করব। দেখো
সমান সমান নিই। ওকে, সমান সমান নেওয়ার পর প্রথমে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস টু টু এ কত এখানে ধরে নাও আমার, যার উপরে স্কোয়ার আছে, মানে এক্সটা হচ্ছে এ, বিটা জানা নেই, বিটা আমি 1 নিলাম। ওকে, বিটা 1 নিলাম প্লাস 1-এর স্কোয়ার করি, 1-এর স্কোয়ার। এই দেখো 1 কিন্তু এখানে কোথাও নেই, আমরা 1-এর স্কোয়ার নিজের থেকে নিয়েছি। তাহলে দেখো এখানে 2x 1 গুণ করলে কিন্তু 2xই হচ্ছে, কিন্তু এখানে আমরা এক্সট্রা কি নিয়ে আসছি, 1 স্কোয়ার, এখানে কিন্তু 1 কোথাও নেই। তো সেটার জন্য আমরা করব, দেখো যে যেহেতু 1 নিয়ে এসেছি তো সেটাকে আমরা বিয়োগও করব পরবর্তী। দেখো মাইনাস, আগে এইটুকু করে নিই, ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু আমার এটা এ, প্লাস 2y যেমন আছে তেমনই রাখি, 2y একটা 1 নিয়ে এর সাথে। আচ্ছা, এখানে যেমন প্লাস নিয়ে এসেছি তাহলে এখানে আমি একটা মাইনাস নিই, 1 স্কোয়ার করছি। দেখো তাহলে এটা চলে যাচ্ছে, প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 2y 1 গুণ করলে কিন্তু 2y পাবো। আবার সমান সমান নিই, এটার একটা ফর্ম পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে আমি x নেব, মাইনাস নেব, আর এখান থেকে আমি b নেব, হোল স্কোয়ার করবো, কিন্তু এটাকে করতে পারবো না, কারণ আমরা ফর্মুলায় দেখো মাইনাস কিন্তু কোথাও নেই, এটা সবসময় প্লাস হয় আর সামনেটাও প্লাস হয়, এখানে মাইনাস হয়, তার মানে মাইনাসটাকে আমাকে কমন নিতে হবে। এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে কি থাকছে আমার, ওয়াই স্কোয়ার, দেখো এর সামনে এখন প্লাস চলে আসলো, তারপরে প্লাসটা কী হবে, মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা সাইনটা চেঞ্জ হয়ে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2 তারপরে ওয়াই তারপরে 1, এই মাইনাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস 1 স্কোয়ার। এবার এটাকে আমি ফর্মে দিতে পারি, সেটা কোন ফর্মুলা, মাইনাসের ফর্মুলা। ওকে, তার জন্য এখানে তোমাকে মাইনাসটা কিন্তু কমন নিতে হবে, এটা ফ্রি করতে হবে, এর সামনে মাইনাসটা রাখা যাবে না, তার জন্য আমরা ব্র্যাকেটটি যখন এখানে নেব, ব্র্যাকেট নেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখো এটা যেমন আছে তেমনই রাখি, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে কি লিখতে পারি, ওয়াই মাইনাস, এখান থেকে আমি কি নেব, 1 নেব তার হোল স্কোয়ার। তাহলে কোন ফর্ম পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। সেই ফর্মুলাটি কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এর এ মাইনাস বি। তাহলে এর সাথে এর একবার প্লাস করব, যে এক্স মাইনাস 1, যখন প্লাস করবো তখন ব্র্যাকেটের প্রয়োজন নেই, প্লাস ওয়াই মাইনাস 1, এখানে তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, কিন্তু এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো যেহেতু মাইনাস করবো। তাহলে এক্স মাইনাস 1 মাইনাস, দেখো মাইনাস যখনই করব তখন আমার ব্র্যাকেটটা সরাবো না, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা করি এটাকে কি লিখবো, যে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, এটাকে আমরা করব, এখান থেকে এক্স নেব প্লাস ওয়াই নেব, -1 যোগ করব, কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে যোগ করতে বলেছে, 1 1 যোগ করলে 2, কিন্তু দুটোই মাইনাস, তাহলে যে কোনো একটা সাইন নিয়ে মাইনাস নিয়ে 2 করে দেয়। এখানে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 1, -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা থাকলো আমার এক্স প্লাস ওয়াই -2, আর এটা দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, এখানে কিন্তু বি নেই, এখানে ওয়াইকে আমি বি ধরতে পারবো না, কেন কি এর সাথে 2ab কিন্তু ওয়াই নেই, তার জন্য আমি এর সাথে এর সম্পর্ক যখন করছি তাহলে আমাকে 1 নিতে হবে উভয় পাশে, মানে এখানে যদি +1 করি এদিকে -1 করতে হবে, তাহলে একবারে আমি স্কোয়ার করলাম, যে 1-এর স্কোয়ার নিয়েছি প্লাস, এখানে -1 স্কোয়ার দুটোই কেটে যাচ্ছে, আবার আমি এই লাইনটা ব্যাক পাচ্ছি। এবার এটাকে আমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, এটাকে মাইনাসটা কমন নেওয়ার পর কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসলো, সেটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যখন আসবে তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই লাইনটা খুবই ডিফিকাল্ট লাইন, এখানে যখন মাইনাস হবে মনে রাখবে একটা মাইনাস নিয়ে আমি দুপাশে, এটাকে ব্র্যাকেট না করলেও চলবে, কিন্তু একে অবশ্যই ব্র্যাকেট করতে হবে, কারণ মাইনাসটা ভিতরে গেলে তখন পরবর্তীতে প্লাস হয়ে যায়।
এরপরে দেখো 9 নম্বরটা কি বলেছে যে 3 + 2a - a স্কয়ার। তাহলে 3 + 2a - a স্কয়ার এটা যখন করব, দেখো 3 কে তো আমি কারো স্কয়ার করতে পারছি না, 4 যেমন 2 এর স্কয়ার, 9 যেমন 3 এর স্কয়ার, কিন্তু 3 এর স্কয়ার হচ্ছে না, তার জন্য 3 এর বর্গ হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাকে 3টাকে আমরা 4 করব। তাহলে কত বেশি করেছি, 1 বেশি করেছি, তাহলে 1 আমি বিয়োগ করে নিই। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে আবার 3 পাচ্ছি, বাকি যেমনটা আছে তেমনভাবে লিখে দিই, 2a - a স্কয়ার। তাহলে এই লাইনে আমরা কি করেছি, এক্সট্রা 3 এর জায়গায় 4 লিখেছি, যেহেতু 1 বেশি লিখেছি তাহলে 1 আমি বিয়োগ করে দেবো, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাচ্ছি। সমান সমান, এবার দেখো আমরা কি করব, এখান থেকে এবার 4কে কিন্তু আমি স্কোয়ার করতে পারি, কার স্কোয়ার, 2 এর বর্গ, 2 দুগুণে মানে 2 এর স্কোয়ার বলতে দুটো 2, 2 দুগুণে 4। এবার দেখো এটাকে আমরা কি করব, এখান থেকে মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নিয়ে এটাকে আমরা কত করব, এটাকে 1 করব, 1ই রাখি, মাইনাস কমন নিলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2a। আচ্ছা, তাহলে a মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে প্লাস a স্কোয়ার। তাহলে এই লাইনে আমরা কি করেছি, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাস কমন নেওয়ার পর ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর এর ভিতরে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। আবার যদি ব্র্যাকেটটা তুলে দাও, দেখো এই লাইনটাই পাবে, -1 পাচ্ছ, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এটাকে আমরা সাজাবো ফর্মুলায়, 2 এর স্কোয়ার আছে থাক, 1কে আমি স্কোয়ার করতে পারি, কেন কি 1কে স্কোয়ার করলে সে একই হচ্ছে, মাইনাস 2 এ কত, এখানে যার উপরে স্কোয়ার হচ্ছে 1 হচ্ছে এ, বি কত তাহলে আমার এ, আবার গুণ করি 2 1 এ গুণ করলে 2a পাবো, প্লাস এখানে তো এ স্কোয়ার আছে মানে বির উপরে স্কোয়ার আছে। এবার তাহলে এটাকে আমি হোল স্কোয়ারে লিখবো, তাহলে এখানে 2 এর স্কোয়ার আছে থাক, এটাকে আমরা কি লিখতে পারি, এ নিতে পারি, মাইনাস নেব, আর এখান থেকে বি নেব, বি কত এখানে এ, তার হোল স্কোয়ার। দেখো a - b হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কোনটা ফর্ম দিলাম, ফর্মুলা হচ্ছে a - b হোল স্কোয়ার, যার ফর্ম হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা কি, আমরা জানি এর সাথে এর একবার প্লাস হবে, মানে ফর্মুলা হচ্ছে এটা যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সাথে এর একবার প্লাস হয়, আর একটা হবে সেটা হচ্ছে মাইনাস। তাহলে এর সাথে এর একবার প্লাস, 2 প্লাস 1 মাইনাস এ, যখন প্লাস করব তখন ব্র্যাকেটের প্রয়োজন হয় না, কিন্তু যখন মাইনাস করব তখন কিন্তু একটা আমাকে ব্র্যাকেটটা দিতেই হবে। ওকে, কেন, পরবর্তী যখন আমি ব্র্যাকেটটা তুলে দেবো তখন কি হয়, দেখো 2 আর কে যোগ করলে 3 মাইনাস এ, এখানে 2 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা 3 মাইনাস এ, 2 থেকে 1 বিয়োগ করে দিই 1, সঙ্গে প্লাস এ, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 4টাকে মনে রাখবে, 3টাকে আমরা 4 করব, সেখান থেকে 1 বিয়োগ করলে আবার 3 আসবো। এবার 4কে 2 এর স্কোয়ার করবো, এখান থেকে আমরা জানি যে বি স্কোয়ারে কখনো মাইনাস হয় না, তাহলে আমরা কি করবো, আর এর সামনেও মাইনাস হয়, তাহলে মাইনাসটাকে কমন নিয়ে এটাকে ফ্রি করে দিই, তারপরে যেই ফর্মে পড়ে, যদি মাইনাসের ফর্ম পড়ে তাহলে মাইনাস, যদি প্লাসের ফর্ম পড়ে সেই ক্ষেত্রে প্লাস। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 10 নম্বরটা কি বলেছে যে x এর পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান, দেখো 4কে ভাঙলে আমরা কি পাবো, 2 দুগুণে 4, তাহলে একটা x এর সাথে 2 রাখি, একটা বের করে দিই, 2 দুগুণে 4। 1কে তো আমি ইচ্ছে মতো এখানে যেহেতু স্কোয়ার করেছি তাহলে এখানে স্কোয়ারই করতে হবে, কারণ একের স্কোয়ার করলে সে 1ই হয়, সমান সমান নিই। তাহলে এখানে ফর্মুলা কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আমার সূত্র এখানে আমরা ফেলবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি, আর এর আরেকটা ফর্ম হচ্ছে এ মাইনাস বি।
তাহলে এর সাথে এর একবার প্লাস করব, +1, আবার এর সাথে এর একবার মাইনাস করব। প্লাসেরটা কিছু করব না, যেমন আছে তেমনই লিখব, কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার করেছি তাহলে 1কে আমি এখানে স্কোয়ার করলে এখানেও স্কোয়ার করতে পারি, একের স্কোয়ার মানে সে 1, আবার এই ফর্মুলায় ফেলব। তাহলে এক্স স্কোয়ার +1, আর এটা হচ্ছে একবার এক্স +1 আর একটা হচ্ছে এক্স -1। ওকে, খুবই সহজ অঙ্ক। চলো নেক্সট। এরপরে দেখো 11 নম্বরটা কী বলেছে যে a² - b² - c² + 2bc। ওকে, তাহলে এটাকে আমরা কোন সূত্রে ফেলবো? দেখো এটার উপরে দেখো যে 2bc আছে, 2bc বলতে বিটাকে সামনে করতে হবে, সিটাকে পরে লিখতে হবে। তাহলে এখানে তো এ নেই, তাহলে এটা যেমন আছে তেমনই সামনে থাক, মাইনাস, যেহেতু বিটাকে সামনে করতে হবে তাহলে -b², এটাকে মাঝখানে নিয়ে আসি, +2bc, সিটাকে আমরা কি করব এখান থেকে সরিয়ে ঠিক পরে লিখব। কি করলাম দেখো, এটাকে এর জায়গায় রাখলাম, যেহেতু 2bc তাহলে বিটাকে আমরা সামনে নেব b², তারপরে একে মাঝখানে নেব, একে আমি শেষে নেব। এর ফলে কি হলো দেখো যে a² আমার থাক, এটাকে আমার ফর্মুলায় চলে এসেছে, কিন্তু আমরা মাইনাসটা আগে কমন নেব। তাহলে কি থাকলো আমার b², প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হবে 2bc, মনে রাখবে মাইনাস বাইরে থাকলে সাইনগুলো চেঞ্জ হয়, মাইনাসটা হয়ে যাবে আমার প্লাস। আবার একবার চেক করে নিতে পারো যে আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে -b², মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে দাঁড়ালো e² মাইনাস, এখানে কোনটা ফর্মুলায় ফিরবো? দেখো আমরা যদি এইভাবে থাকতো যে a² + 2ab + b², এটাকে কীভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি যে a + b হোল স্কয়ার সূত্র, তাই তো, a + b তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b²। এটা থাকলে আমি এটা লিখবো, তো সেম এটাই দেওয়া আছে, দেখো এটা a, এটা হচ্ছে b, আর -2bc, শুধু নামগুলো আলাদা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা b নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে আমরা c নেব, এটা মাইনাস যেটা, তো এখানে মাইনাস করে দিই, এটা মাইনাসের ফর্মুলাটা। ওকে, তার মানে a - b হোল স্কয়ার সূত্র a² - 2ab + b²। এবার কোনটা ফর্মুলা আসলো? এবার আসলো a² - b² ফর্মুলা, a + b ইন্টু a - b। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে a, যখন এটাকে প্লাস করব তখন প্রবলেম নেই, b - c, আর যখন এটাকে মাইনাস করব তখন কিন্তু আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নেব। এ দেখো মাইনাস করলে আমি এই ব্র্যাকেটটা সরাবো না, b - c রাখবো, কেন পরবর্তী এই মাইনাস ভিতরে গেলে এটা প্লাস হয়ে যায়। তাহলে এটা হচ্ছে a + b, এটা -c। ওকে, এটা হচ্ছে -c, তাহলে এটা পেলাম a + b - c, আর এখানে দাঁড়াচ্ছে a - b মাইনাসে প্লাস c। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে 12 নম্বর, যে AC + BC + A + B। তাহলে এটাকে একদম খুবই সহজ অঙ্ক। দেখো এখানে C আছে, এখানেও C আছে, তাহলে এই সিটা যদি আমি কমন নিই প্রথম জোড়া থেকে, তাহলে C কমন, তাহলে পরে থাকলো A + C, তো কমন চলে গেছে, তার জায়গায় আমি লিখবো B, শুধু এদের দুজনের মধ্যে কমন নিলাম। আর এটা যেমন আছে তেমনভাবে লিখি, এখানে কিছু কমন যাচ্ছে না, কিছু কমন না গেলে আমি 1 নেব, মনে রাখবে কোনো কিছু কমন না গেলে 1, ব্র্যাকেটে লিখবো a + b, যেহেতু কমন যাচ্ছে না, এটা a এটা b, তাহলে আমি 1 কমন নেব আর সঙ্গে a + bটা ব্র্যাকেটের মধ্যে লিখব। এবার দেখো এটাও a + b, এটাও a + b, তাহলে আরেকবার কমন নিই, যে a + b কমন গেল, তাহলে এটা তো কমন চলে গেছে, এটাকে যদি অফ করে রাখি তাহলে কে পড়ে আছে c, ব্র্যাকেট নিয়ে c লিখব, প্লাস এটা তো কমন চলে গেছে আর লিখতে পারবো না, তাহলে +1, তাহলে একটা দাঁড়ালো আমার c + 1। দেখো জাস্ট 2 লাইনের উত্তর, একদম ছোট অঙ্ক, শুধু সিটা কমন নেব
তাহলে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এ প্লাস বি একবার কমন নেব, তাহলে সি প্লাস ওয়ান পড়ে থাকছে। চলো নেক্সট দেখো এটা কি করব, এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু আসে। সমান সমান নেব এক্স এর পাওয়ার 4, তাহলে 4টাকে ভাঙলে কী হবে, একটা এক্সের সাথে 2, একটা বাইরে 2 লিখবো। দেখো 2 দুগুণে 4 প্লাস, এটাকে কিছু করবো না, এটা যেমন আছে তেমনই রাখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে ভেঙে দিই, 4কে ভাঙলে একটা ওয়াইয়ের সাথে 2 পাওয়ার হিসেবে থাকবে, একটা বাইরে বেরোবে। মনে রাখবে এই রুলসটা, 2 দুগুণে 4। তাহলে দেখো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, কিন্তু 2টা নেই, তাহলে একটা আমাকে 2 নিয়ে আসতে হবে। তাহলে আবার সমান সমান নিই, এটা যেমন আছে ঠিক তেমনভাবেই লিখব। দেখো এখানে আমার একটা 2 প্রয়োজন, তাই তো? এ আর বি আছে, দেখো এটা এ, যার উপরে স্কোয়ার আছে সেটা হচ্ছে এ, এখানে যার উপরে স্কোয়ার আছে সেটা কি বি। তাহলে একটা 2 আমি নিয়ে আসলাম, 2 সঙ্গে আমি লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্সট্রা একটা 2 নিয়ে আসি, এটা যেমন আছে তেমনই লিখি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা সমান সমান কিন্তু এটা হলো না, এখানে তো 2 ছিল না, আমি 2 নিয়ে আসি, তাহলে 2 জোর করে নিয়েছি, তাহলে একটা বিয়োগ করে দিই। তাহলে একটা বলতে এই টোটালটা বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা করতে পারছো কিনা, দুটো 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে কিন্তু একটাই পাবো, যেহেতু 2 বড় তাহলে প্লাস। ক্লিয়ার? এবার এটাকে আমরা ফর্মুলায় সাজাবো। তাহলে এখান থেকে নেব এ প্লাস নেব, এখান থেকে আমি বি নেব, বি কিন্তু আমার ওয়াই স্কোয়ার, তার কি করব হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আলাদা আলাদা করে আছে, তাহলে এটাকে আমি একসাথে ব্র্যাকেটের মধ্যে নিতে পারি, যে এক্স ওয়াই নেওয়ার পর হোল স্কোয়ার, আবার ব্র্যাকেট তুলে দাও, তাহলে এক্স স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট যেটা ফর্মুলা সেটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যেটা ফর্মুলা করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে একবার প্লাস করতে হবে এ প্লাস বি, আর একটা আমাকে করতে হবে এ মাইনাস বি। সমান সমান নিই, ওকে, এর সাথে এর প্লাস করব, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার মাইনাস করব, যেহেতু একটাই সংখ্যা তাহলে আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে টোটাল লিখব মাইনাস লিখব এক্স ওয়াই। ওকে, এটাই আমাদের উত্তর। তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুবই সহজ, প্রথম টার্গেট তোমাদের এটাকে ভাঙবে, এটাকে ভাঙবো, তারপরে যেহেতু 2 এর প্রয়োজন, আমি একটা 2 যখনই নেব তখনই একটা আমাকে বিয়োগ করতে হবে, কি বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে, দুটো থেকে একটা বিয়োগ করলে একটা ব্যাক পাচ্ছে। এবার এর টোটালটা এখান থেকে আমি যদি দেখি, তাহলে এটা পুরো ফর্মুলায় সাজানো আছে, সেটা কার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ কিন্তু মনে রাখবে এক্স স্কোয়ার অবস্থায় আছে, আর বির জায়গায় ওয়াই স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে এক্স ওয়াই একসাথে লিখে ব্র্যাকেট করব, তাহলে এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার মাইনাস, জাস্ট এটুকুই করব। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 16তে বাকি অঙ্কগুলো দেখে নেব।